দেখো 2017 থেকে প্রায় 17-18 থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কতবার আমি পার্লামেন্টে তুলেছি সে দেখা গেছে, কতবার আমি মিনিস্টারের কাছে গেছি, কতবার চিঠি লিখেছি। প্রত্যেকবার ইভেন আমরা রেলের লোককে ডেকে, কন্ট্রাক্টরকে ডেকে কবে হবে, কবে শেষ করবে, কিভাবে শেষ করবে বলে বলে প্রতিদিন কথা হয়েছে। দেখুন, ফাইল চোর সরকারের আমলে ক্রেডিট চুরির প্রতিযোগিতা তো হবেই। আমার কোনো অসুবিধা নেই, উনি ক্রেডিট চুরি করে যদি উনি মনে শান্তি পান। এমনিতেই অদৃশ্য সাংসদ, পরিযায়ী সাংসদ হিসেবে লোকে তাকে জানে, অন্ততপক্ষে সিউড়ির মাটিতে। তো তিনি যদি ক্রেডিট চুরি করে তার মনে শান্তি পান, কোনো অসুবিধা নেই। আমি আবার বলছি, পুরো ক্রেডিট এখানে সাংবাদিক সম্মেলন করে দেবো। দেখো 2017 থেকে প্রায় 17-18 থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কতবার আমি পার্লামেন্টে তুলেছি সে দেখা গেছে, কতবার আমি মিনিস্টারের কাছে গেছি, কতবার চিঠি লিখেছি। প্রত্যেকবার ইভেন আমরা রেলের লোককে ডেকে, কন্ট্রাক্টরকে ডেকে কবে হবে, কবে শেষ করবে, কিভাবে শেষ করবে বলে বলে প্রতিদিন কথা হয়েছে। এবং হ্যাঁ, অনেক কিছু অবরোধন করে অনেক কিছু অবস্থান করা হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হওয়ার পর চালানো হচ্ছে। আজকে দেখলে যে প্রায় 3-4টে স্কুলে হেডমাস্টার বাচ্চাদের সঙ্গে দেখা করলো, আমাদের সঙ্গে দেখা করে এটাই বলছি যে মাধ্যমিক শুরু 2 তারিখ থেকে। তারপরে এই যে প্রত্যেক দিন জ্যামে আটকায়, বাচ্চারা স্কুল পৌঁছতে দেরি হয়, টিচারদের দেরি হয়, এটার জন্য যখন কমপ্লিট হয়েছে তাহলে কিসের জন্য আটকে রাখা, কত তাড়াতাড়ি এটাকে খুলে মানুষের কাছে, কারণ মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে গেছে। সিউড়িতে এতদিন ধরে এই ব্রিজের ঝামেলায় লোক পড়েছে, এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত লোক মানে অস্থির হয়ে গেছে। সেখান থেকে যখন কমপ্লিট হয়েছে এবং আজকে আমি অনেক ওদের ডেপুটেশন পেয়েছি, আমি রেল মন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং রেলের ডিআরএনজিএম যেখানে যা যা আছে কথা বলে যাতে ইমিডিয়েট চালু করা হয় এবং আর যেন সময় নষ্ট না করা হয়, এটা একটা। সিউড়ি শহরের হাটজান বাজার যে আরবি, সেই আরবির সিভিল কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে এবং এখন ইলেকট্রিক্যালের কাজ, অর্থাৎ ওই ব্রিজের উপরে, রেলওয়ে ওভারব্রিজটির উপরে আলো লাগানোর কাজ চলছে। সিভিল কন্ট্রাক্টর এবং ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর রেলকে এখনো এই ফ্লাইওভারটি হ্যান্ডওভার করেনি। হ্যান্ডওভার করার পর রেলের তরফ থেকে এই ফ্লাইওভারের সেফটি সিকিউরিটি দেখার কথা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে এই ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা। যে মুহূর্তে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, তখন সিভিল কন্ট্রাক্টরের কাজ হবে নিচের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডটি নতুন করে বানিয়ে দেওয়া। এই হচ্ছে ফ্লাইওভারের গল্প। দেখুন, ফাইল চোর সরকারের আমলে ক্রেডিট চুরির প্রতিযোগিতা তো হবেই। আমার কোনো অসুবিধা নেই, উনি ক্রেডিট চুরি করে যদি উনি মনে শান্তি পান। এমনিতেই অদৃশ্য সাংসদ, পরিযায়ী সাংসদ হিসেবে লোকে তাকে জানে, অন্ততপক্ষে সিউড়ির মাটিতে। তো তিনি যদি ক্রেডিট চুরি করে তার মনে শান্তি পান, কোনো অসুবিধা নেই। আমি আবার বলছি, পুরো ক্রেডিট এখানে সাংবাদিক সম্মেলন করে দেব। তিনি সাঁইথিয়া বাইপাসের জন্য 20 একর জমি দিয়ে বাইপাসের কাজটি শেষ করিয়ে দিবেন প্রশাসনের সঙ্গে কথা বলে। আর সিউড়ি প্রান্তিক লাইনের ওই 100 হেক্টর জমির ব্যবস্থাটি করে দিন রাজ্য সরকারের সঙ্গে। আমার ধারণা এটা নিয়ে তার কোনো আপত্তি নেই। আমি তো উন্নয়নের চ্যালেঞ্জে আহ্বান জানাচ্ছি। এই দুটি করে তার পূর্ণ ক্রেডিট আপনাকে দেব। আমি আপনার গলায় মালা পরিয়ে, মাথায় মুকুট পরিয়ে বলবো যে সিউড়ি প্রান্তিক রেল লাইন আপনার জন্য হলো, সাঁইথিয়া বাইপাসের কাজ আপনার জন্য হলো। চ্যালেঞ্জটা নেবেন না?